প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। এইমাত্র এশারের আজান হলো, আর আজানের পরপরই বৃষ্টি নেমে গিয়েছে। এই বৃষ্টিতে গাড়ি অনেক বেশি দুর্ভোগ পাইতে হয়। যাই হোক, বৃষ্টি হলো আল্লাহর রহমত। আমরা সকলে বৃষ্টি আসলে উল্লাস না করে আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃষ্টিকে রহমত স্বরূপ বানায় দেয়, আমিন। তো এই বৃষ্টি অনেক সময় ক্ষতির কারণ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বৃষ্টি অনেক সময় আপনার ক্ষতির কারণ, যেমন এখন অনেক মুন্সিগঞ্জের আলু এখনও তোলা হয় নাই। যদি প্রচুর বৃষ্টি হয় সেক্ষেত্রে আলুর জমিনে বৃষ্টি আসতে পারে, পানি জমে যাইতে পারে। সেই আলু সম্ভাবনা আছে আলু বেশিরভাগই নষ্ট হয়ে যাওয়ার। যাই হোক, সকলের কাছে দোয়া চাই যে বৃষ্টি যেন অনেক বেশি না হয়। সবাই দোয়া করবেন মুন্সিগঞ্জের মানুষ যেন বেঁচে যায়। আর মুন্সিগঞ্জের কে কে আলুর জমিনে আলু খেতি করেছেন, এই বৃষ্টি অনেকের জন্যই অনেক সমস্যা। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব যত বৃষ্টি না হয়। আপনার বৃষ্টি কিন্তু প্রচুর হইতেছে। এই ধরনের বৃষ্টি যদি সারা রাত্র থাকে সেক্ষেত্রে আলুর জন্য অনেকই দুঃসংবাদ। তাই বলছি যত আলু ক্ষতি না হয়, সেই কারণে আমরা সকলে দোয়া করি যেন সকলের আলু ভালো থাকে। বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমায় দেয়। এই সময় বৃষ্টি মুন্সিগঞ্জের জন্য অনেক বেশি দুঃখের বিষয়, কারণ অনেক আলু জমিনে রয়ে গেছে, আলু উঠায় নেয়। যদি পানি জমে যায় সেক্ষেত্রে আলু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এমনি এবার আলুর দাম বেশি, আবার বৃষ্টি যদি হয় তাহলে আলুর দাম আরও বেশি হয়ে যাবে। তাই বলছি যে যেন বৃষ্টি না হয়, যে ক্ষতি না হয় মানুষে কষ্ট করে অনেকে ঋণ করে জমিনে আলু বুনছে, তো মানুষের ঋণ ঠিকঠাক মতন দিতে পারে, সেই দোয়াই রইল। সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।